হচ্ছে যে আরেকটা ফিচার আছে, যে ফিচার দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা এমন বডি যেটা হচ্ছে যে ইউনিফর্ম না, মানে আপনার এই বডিটা তো ইউনিফর্ম তাই না, মানে হচ্ছে আগে যেরকম পিছনে হচ্ছে মোটামুটি সেরকম। আর এটাও দেখতে গেলে মানে আমি যদি এক্সিসের অ্যামাউন্টে দেখি, এটা কিন্তু একটা ইউনিফর্ম বডি, মানে একটা সিমেট্রিক্যাল, ঠিক আছে, একটা সিমেট্রিক্যাল বডি। আমি যদি যেখান থেকে কাটি এটাকে আমি সেম স্কেচই দেখতে পাবো। কিন্তু আমার যদি এরকম বডি হয়, যে বডিটা হচ্ছে যে আমি যদি ওই বডিটাকে দেখি, যেমন আমি এখানে যদি একটা বডি দেখি, এখানে এই বডিটা দেখেন, এটা হচ্ছে যে একটা হ্যামার হ্যান্ডের মতো, ঠিক আছে। তো এখানে এই যে জিনিসটা দেখতেছেন, এখানে কিন্তু একটা জিনিস কি কমন দেখতে পাচ্ছেন, পেনগুলো আমি হাইড করে দেবো ভালো করে দেখার জন্য। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে কিন্তু শেপটা চেঞ্জ হচ্ছে। এই বডিটার মানে আপনার যে এটার যে বডিটা আছে, এটা বডিটা থেকে স্টার্ট থেকে এন্ড করেন, শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে ফার্স্টে শেপটা কি, একটা সিলিন্ড্রিক্যাল শেপ, ঠিক আছে। এরপরে মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে যে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, কিন্তু আর একটু ছোট, রেডিয়াসে একটু ছোট। এটা দেখেন এদিকে, এখানে এসে কিন্তু আরো ছোট হয়ে গেছে। ওকে, মানে ওর প্রোফাইল চেঞ্জ হচ্ছে। ওর কি চেঞ্জ হচ্ছে, ওর প্রোফাইল চেঞ্জ হচ্ছে, ওর প্রোফাইলের শেপ, সাইজ এগুলো চেঞ্জ হচ্ছে প্লেন বাই প্লেন। যদি আমি বিভিন্ন প্লেন আঁকি একটা অবজেক্ট নিয়ে, কেটে কেটে, যেমন এখানে তার রেডিয়াস একরকম, এখানে রেডিয়াস একরকম, আর বাকিগুলো হচ্ছে যে আগের মতো সেমই। তো এখানে দেখেন সেম, এখানে যদি ইয়ে হয়, এই সাইডে দেখেন, এই সাইডে কিন্তু একটা রেক্ট্যাঙ্গল, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া, মানে এই শেপটা কাইন্ড অফ এই পোর্শনে এসে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিচ্ছে, ঠিক আছে না। তো আমি এখানে কি দেখতেছি, আর লাস্টের দিকে দেখেন একদম ছোট একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এর ভিতরে এই এই রেক্ট্যাঙ্গেল থেকে, সরি, এই রেক্ট্যাঙ্গেল থেকে এই ছোট রেক্ট্যাঙ্গেল পর্যন্ত সে একটা দেখেন একটা ট্রানজিশন নিচ্ছে, একটা কার্ভ ওয়েতে ট্রানজিশন নিচ্ছে। তার মানে কি, তার কিন্তু একটা গাইডিং পাথ আছে, অথবা একটা ওর যে বডি, ওর বডি লাইন একটা পাথকে, একটা লাইনকে, হইতে পারে সেই লাইনটা কার্ভেচার টাইপের, কার্ভ টাইপের লাইন। আমি সাইড লাইনগুলো বলতেছি, হইতে পারে তার এই লাইনগুলো কার্ভ লাইন অথবা স্ট্রেট লাইন হইতে পারে, ঠিক আছে। ট্রানজিশনটা দেখেন, প্রোফাইল অনেকগুলো, আমার কথা বুঝেন, অনেকগুলো প্রোফাইল, এর ভিতরে ট্রানজিশনটা কি লাইনকে মেনটেন করে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রানজিশন, এটা হচ্ছে ট্রানজিশনাল লাইন। আর আমার প্রোফাইলগুলো কি বলছি, এটা প্রোফাইল, তারপর হচ্ছে যে এই এটা প্রোফাইল, তারপর হচ্ছে এটা প্রোফাইল, এটা প্রোফাইল, আর আমার লাইন ট্রানজিশন গুলো কি, এগুলা, ঠিক আছে। তো আমার লোফট বস পেজ এটাই বুঝে যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইলের অ্যাক্রসে আমার যে প্রোফাইলটা, আমার যে বডিটা ক্রিয়েট হইতেছে, ওটার লাইন ট্রানজিশনটাকে মিলায় এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল মিলায় যে বডি হবে, সেটা হইতেছে আমার লোফটেড বস। সেটাকে আমরা লোফটেড বস দিয়ে আমরা রেডি করি, ঠিক আছে। লোফটেড বস, এই দেখেন লোফটেড বস। আমি সিম্পল আরেকটা জিনিস আমি দেখিয়ে দেখাই আপনাকে। দেখেন লোফটেড বসের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটলিস্ট দুইটা প্লেন লাগবে, একটা না দুইটা প্লেন লাগবে, আপনার আরো বেশিও লাগতে পারে। তো আমরা কিছু প্লেন নেই, ঠিক আছে না, ফ্রন্ট প্লেনের অ্যাক্সিস মানে বেসিসে আমরা একটা প্লেন নিই। দেখেন এটা ফ্রন্ট প্লেন না, ফ্রন্ট প্লেন থেকে সাপোজ হচ্ছে আমি এখন 50 মিলিমিটার দূরে একটা প্লেন নিছি, দেন এটা একটা প্লেন গেল। আবার আরেকটা প্লেন নেই ফ্রন্ট প্লেনের বেসিসে, পিছনে একটা প্লেন নেই ফ্রন্ট প্লেনের পিছনে 100-তে ডিফারেন্স, ঠিক আছে। তিনটা প্লেন নিছি, তো এখন তিনটা প্লেন নিয়ে একটা শেপ আঁকি। কয়টা কয়টা প্লেন, আমি কয়টা কয়টা প্লেন নিতেছি,
তিনটা প্লেনে তিনটা প্রোফাইল লাগবে, ঠিক আছে? এই প্রোফাইল বরাবর আমার পাথ মানে আমার যে শেপ বডিটা ওটা কিন্তু ট্রানজিশনে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট যে প্লেনটা, সে প্লেনে আমি সাপোজ একটা সার্কেল রাখতেছি, ওখানে একটা সার্কেল রাখতেছি, সার্কেলটার রেডিয়াস করতেছি বেশি বড় না দিয়ে সাপোজ 20 মিলিমিটারই নিলাম। এটা একটা প্রোফাইল হয়ে গেল। দেন আরেকটা নেই, ফ্রন্ট প্লেনে এখন যদি নেই, ফ্রন্ট প্লেনে আরেকটা স্কেচ আঁকি, যেটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল হবে, একটা রেক্টেঙ্গেল নেব, কর্নার রেক্টেঙ্গেল না, সেন্টার রেক্টেঙ্গেল। দেখেন প্রোফাইল, সেকেন্ড প্রোফাইলটাও আঁকতেছি আমি, ঠিক আছে? সেকেন্ড প্রোফাইলটাও আঁকলাম। ওকে, তো আমার দুইটা প্রোফাইল রাখা হয়ে গেছে। থার্ড প্রোফাইলটা আমি আমার থার্ড নাম্বার প্লেনে নিব, এখানে। হ্যাঁ, বুঝি নাই। দেখেন আপনি কোনটা কথা বলতেছেন। দেখেন দুইটা প্রোফাইল, একটা হচ্ছে সার্কুল আর একটা হচ্ছে যে রেক্টেঙ্গেল, আর লাস্ট একটা প্লেন, আমি তিনটা প্রোফাইল নিতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো প্লেন বরাবর হচ্ছে আমি একটা যে কোনো একটা শেপ নেই, সাপোজ হচ্ছে আমি একটা হেক্সাগন নিচ্ছি, ঠিক আছে? হেক্সাগন নিলাম। ওকে, এখন আমি লোফটের কাহিনীটা দেখাবো, লোফট এখন কিভাবে ইউজ করব। তিনটা প্লেন নিছি না, তো আমি একটা একটা করে স্কেচ সিলেক্ট করি। ফার্স্ট স্কেচ সিলেক্ট করছি, আমার সাথে দেখেন জাস্ট। সেকেন্ড স্কেচ সিলেক্ট করতেছি, দেখেন কিভাবে ট্রানজিশন নিতেছে। ওকে, একটা অবজেক্ট তৈরি করবে কিন্তু, এবং থার্ড স্কেচ যখন সিলেক্ট করব, দেখেন একটা ডিফারেন্ট কিছু বানাইছে। বেস বলে নিয়ে দেখেন না, সাম সর্ট অফ এরকম জিনিস এটা বানাইছে, ঠিক আছে? সো দেখেন তিনটা প্রোফাইল নিয়ে একটা অবজেক্ট বানাচ্ছি, এবং এর মধ্যে ট্রানজিশনটা একটু কাছে লক্ষ্য করে দেখেন। সার্কেল থেকে আমার এখানে আসছে কি, এখানে যে গাইডলাইন গুলো আছে এগুলো কিন্তু গাইডলাইন, চারপাশে যেগুলো, অথবা ট্রানজিশন লাইন। দেখেন এখান থেকে সুন্দর করে ও বরাবর গেছে, মানে ওর টেনজেন্সি বরাবর, ঠিক আছে? কি বলছি, ওর টেনজেন্সি বরাবর সে হচ্ছে ওর সেকেন্ড প্রোফাইলে গিয়ে মিলিত হয়েছে, মার্জ হয়েছে। দেখেন এখন এখান থেকে দেখেন, এখান থেকে ট্রানজিশনটা কি করতে হবে। এই প্রোফাইলটা কিন্তু ছোট, এই প্রোফাইলটা এই যে রেক্টেঙ্গেলটা এটা কিন্তু ছোট, কিন্তু এখানে যে হেক্সাগনটা দেখতেছেন এটা সাইজে কিন্তু একটু বড়, শেপেও ডিফারেন্ট। তো দেখেন এখান থেকে ট্রানজিশনটা কি হতেছে, হ্যাঁ, সে সে এভাবে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতেছে, তাকে ডেভেলপ করে সে এই পর্যন্ত পৌঁছাইছে। দেন এভাবে করে একটা সে অবজেক্ট বানায় তৈরি হয়েছে, ঠিক আছে? বুঝাইতে পারছি? এটা হলো আমার লোফটের কাজ। হ্যাঁ, আপনি চাইলে তিনটা না, আপনি চাইলে আরো বেশি করতে পারেন। হ্যাঁ, দিতে পারেন। ডিপেন্ড করে আপনার জিওমেট্রিটাকে, আপনার কাছে যে কিভাবে আপনার জিওমেট্রিটা বিভিন্ন পোর্শনে যদি প্লেন নেন, চিন্তা করবেন আপনি এখানে প্লেন নিচ্ছেন, এখানে প্লেন নিচ্ছেন, এখানে কি শেপ, এখানে কি শেপ, এই শেপগুলোকে বেসিসে আমি হচ্ছে যে এই পুরো অবজেক্টটা বানাবো, ঠিক আছে? মানে আমার অবজেক্টটাকে আমি দেখবো বিভিন্ন স্লাইস করে, যে বিভিন্ন অংশে আমার শেপটা, ক্রস সেকশনাল শেপটা, ঠিক আছে? ওটাই হচ্ছে রোটেট বস প্রেসের কাজ। তো আমাদের হচ্ছে যে আপাতত আমরা মেইন ফিচার গুলো শিখে ফেলছি। এক্সট্রুডেড বস পেস, এক্সট্রুডেড বস পেসকে আবার রিপিট করি। একটা নর্মাল স্কেচ আঁকলাম, ওটাকে এক্সট্রুড করছি, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রুডের কাজ। এই দেখেন এক্সট্রুডের কাজ দেখাচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন। রিভলভ কি, রিভলভটা দেখেন সিম্পল একটা স্কেচ আছে, ওই স্কেচটা একটা অ্যাক্সিসের অ্যাবাউটে ইউনিফর্মলি সে রিভলভড হয়েছে, ইউনিফর্মলি রিভলভড হয়েছে। এটা হচ্ছে আমার রিভলভের কাজ। সোয়েপ্টের কাজ কি, সোয়েপ্ট হইতেছে যে আমার একটা প্রোফাইল যেটাকে আমি ফ্রন্টে দেখতে পারবো, ওটাকে বেস করে সে একটা পাথ বরাবর ঘুরে গেছে, ঠিক আছে? হ্যাঁ, যেমন পাইপের কি আমার ফ্রন্ট থেকে দেখলে কি দেখতেছি আমি, সার্কেল, সার্কেল দেখতেছি, দুইটা সার্কেল যদি ভিতর দিকে পানি যায়, ঠিক আছে? ওই সার্কেলকে আমি বেস করে একটা পাথ ক্রিয়েট করতেছি। হইতে পারে সেটা একটা স্ট্রেট, স্ট্রেট প্রথম হইতে পারে, না হইতে পারে সেটা হচ্ছে একটা স্ট্রেট পাইপ,
হতে পারে একটা জিগজ্যাগ পাইপ, ডিপেন্ড করে বাকির অংশটা তার পাথের যে স্কেচ সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর লাস্টে যেটা আমরা এখন লোফটে দেখছি, দুটো জিনিস দেখবো এখানে। এখানে কি দেখতেছি, একটা সার্কেল দেখতেছি, এখানে একটা রেক্টেঙ্গল দেখতেছি, আর এখানে একটা হেক্সাগন দেখতেছি। তিনটাকে মিলে একটা অবজেক্ট বেসবল টাইপের কিছু একটা বানাইছে, ঠিক আছে। আর এখানে একটা দেখেছি হ্যামার হেড, ঠিক আছে, এখানে হ্যামার হেড। এখানেও আমি সার্কেল দেখতেছি ফার্স্টের দিকে, এখানেও সার্কেল, কিন্তু সার্কেলটা একটু ছোট, এখানের সার্কেলটা আরো ছোট। এখান থেকে দেখেন ট্রানজিশনটা হয়েছে একটা রেক্টেঙ্গল থেকে, একটা ছোট রেক্টেঙ্গল থেকে একটা বড় ফাঁপা রেক্টেঙ্গল, ঠিক আছে, বড় একটা রেক্টেঙ্গল। হুম হুম। এটা আপনি গেস, আপনি দেখেন এখানে ভিউটা দেখেন, এখানে কিছু একটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার গেস করতে হবে এই জিনিসটার ক্ষেত্রে। আপনার হচ্ছে গেস করতে হবে যে আপনার এখানে প্রোফাইলটা কি যাচ্ছে এখানে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট এখান থেকে মানে গাইডলাইন বের হয়ে, অথবা হচ্ছে কি বলবো, এটা ট্রানজিশন লাইন বের হয়ে সে আরেকটা রেক্টেঙ্গল পর্যন্ত গেছে, ঠিক আছে। এই জিনিসটা গেস করা আই গেস একটু টাফ এখানে, কারণ অনেক বেশি হচ্ছে যেখানে কার্ভেচার, একটা কার্ভেচার বডি অথবা একটা কার্ভেচার ফেস ক্রিয়েট করছে। বাট এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে জিনিসটা ডেভেলপ হয়, ঠিক আছে। এই কারণে লোফটটা কিন্তু আসলে আপনার হচ্ছে যে এটা অনেক অ্যাডভান্স একটা ফিচার। এটার ক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন, যদি আমাদের ক্ষেত্রে বলি রোবোটিক ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন না একটু হচ্ছে যে সামটাইমস সিলিন্ড্রিক্যাল থাকে, শেপ কিন্তু ডিফারেন্ট থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু লোফট ইউজ করা হয় সামটাইমস। সুয়েট, আমার মাথায় আসছে, আমি একটু গুগল করি। আমি পাইপ আঁকতে 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 জীবনে শেষ হয়ে গেছে, এত পাইপ আঁকছে। এখানেও শালারা পাইপ দেয়। এই ফিচারটা আসলে মেইনলি পাইপের কাহিনী, বুঝছেন। মানে পাইপ বলে অথবা হচ্ছে যে আপনার কি বলবো এটাকে, মানে সাম স্প্রিং স্প্রিং টাইপের কিছুর জন্য এটা এই জিনিসটা use করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নিচে। আচ্ছা, এটা 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 দেখেন এটা কি করছে, এখানে একটা প্লেন নিছে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেলড প্লেন, ঠিক আছে। অ্যাঙ্গেল প্লেন নিছে, প্লেন নিয়ে সে হচ্ছে একটা প্রোফাইল আঁকছে, সরি প্রোফাইল আঁকছে, এখানে একটা পাথ ক্রিয়েট করছে, বুঝছেন কথা। হ্যাঁ সে টানে নিয়ে গেছে, এখানে কিছু না একটা স্কেচ আঁকছে, একটা এরকম এটা কি বলবো একটা কার্ভ একটা স্কেচ আঁকছে। আর হচ্ছে এখানে একটা দেখেন এটা টিল্টেড হয়ে আছে কিন্তু, তো এই টিল্টেড প্লেনের মধ্যে সে হচ্ছে একটা এরকম, এটা কি বলবো, এটা হচ্ছে যে এলিপস, ঠিক আছে, একটা এলিপস আঁকছে। দেন ওকে হচ্ছে যে জিনিসটা দিচ্ছে, শেপটা দিচ্ছে। দেখেন আমি একটু ডিফারেন্ট এক্সাম্পল খুঁজতেছি বাট পাচ্ছি না, সবগুলো মোরলেস সেম। সবই পাইপ, সবই পাইপ। না ট্যাগ হচ্ছে আপনার এখানে এটা কমপ্লেক্স জিনিস, এটা আপনার এক্সট্রুডের কাজ মেইন। মানে এটা জীবনে আপনি যদি করেন এটা আপনার পাইপ হিসেবে যুক্ত হবে আর কিছু। এখানে একটা ডাক্ট, ডাক্ট তো চিনেন, ডাক্টই আর কি সাপোজ আপনার ইন্টারেশন আর একটু বিল্ড আপ করার জন্য আমি ডাক্টই আর
আচ্ছা, এখানে সোয়েপ্টের একটা এক্সাম্পল যদি দেখি, সোয়েপ্ট পোস্টবেস, ঠিক আছে, একটা ডাক্ট রাখতেছি, ডাক্ট মানে ডাক্ট, আমরা কি আগে পাইপ ভাবছি না, এখন ডাক্ট, ডাক্ট মানে হচ্ছে যে চার কোণা, পাইপ, পাইপই, বাট ওটা চার কোণা। সো এটা গেল আমার, আমার প্রোফাইলটা রেডি হয়ে গেছে। আমি কিভাবে এখন বাকি পাথ, পাথ ক্রিয়েট করব। সো প্রোফাইলটা আমি কি ফ্রন্ট প্লেনে করছি, পাথটা আমি কোথাও করব, টপ প্লেনে। টপ প্লেনে যেহেতু করব, সো আমি ক্লিক করছি, টপ প্লেন সিলেক্ট করছি, দিলাম। এখন দেখেন আমি কিন্তু পাথ ক্রিয়েট করব যেখানে এই, এই যে প্রোফাইলটা, মেইন প্রোফাইল, ওর যে সেন্টার অফ বডি অথবা সেন্টার যে পয়েন্ট, ওইখান থেকে হচ্ছে যে দেখেন আমি কিন্তু টপ প্লেন থেকে ওই সেন্টারটা ক্যাচ করতে পারতেছি, ওই সেন্টারটা কি টপ প্লেন থেকে ক্যাচ করতে পারতেছি, তাহলে আমি ওইটা ক্যাচ করে আঁকা শুরু করছি, একটা ডাক্তার। আমার মতো আমি জাস্ট দিলাম। আমার ডেফিনেটলি ডাক্তার ফার্স্টের যে ইয়েটা রেক্টেঙ্গল, এটা বড় হয়ে গেছে, আমি দেখে বুঝতেছি, কারণ ডেফিনেটলি এটা ইন্টারসেক্ট করবে, সেলফ ইন্টারসেক্টেড হয়ে যাবে। তো আমি একটু একটু ডাইমেনশনিং করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সমস্যা হয়ে যাবে, ইন্টারসেক্ট করবে। 10, এটা 25 দিন। এখন দেখেন ভাই, আপনার হচ্ছে সুইফটটা যদি এখন আঁকি, এটা আমার সুইফটের ইয়া প্রোফাইল, আর এটা হচ্ছে আমার পাথ। দেখছেন এখন একটা ডাক্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন এটা তো পুরো ডাক্ট হয় নাই, আমি এর সাথে একটা থিকনেস দিই, অফসেট করে দিই এটাকে, ভিতরে ঢুকো, 2 মিলিমিটার অফসেট দিলাম। এখন এটা পারফেক্টলি একটা ডাক্ট, ঠিক আছে, এখন এটা ডাক্ট। ওকে, ডাক্ট বেসিক্যালি আপনার হচ্ছে যে আমাদের যে ইয়ে থাকে, মানে এসি সিস্টেম থাকে, তো এয়ার কন্ডিশনিং, ওটার জন্য ডাক্ট ইউজ করা হয়। সো এটা গেল ইয়ে। এখন আর কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, আমি একটু দেখাই দিই। যেমন হচ্ছে যে ফিলেট, এখান থেকে নাম ইয়ে দিয়ে দেখেন, আমার ডাইরেক্টরিতে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা পার্ট, ওকে, এটা আমি কি, এটা একটা পার্ট। আমরা এটা জিনিসটা কিসের জন্য দেখতেছি, একটা ফিচার শিখবো, সেই ফিচারটার নাম কি, ফিলেট। ফিলেট কি আগে শিখছিলাম, মনে আছে? স্কেচের ক্ষেত্রে ফিলেট শিখছি। ফিলেটটা কি, দুইটা ইন্টারসেক্টিং লাইনকে, মানে কোনো একটা পয়েন্টের, কোনো একটা পয়েন্ট বরাবর যদি দুইটা লাইন ইন্টারসেক্ট করে, তাহলে ওই পয়েন্টে যদি আমি একটা শার্প এজ না দিই, আমি একটা কার্ভ এজ দিই, সেটাকে কি বলবো, ফিলেট। ওটা কি ছিল, 2D তে ছিল, এখন কি দেখবো, এটা 3D তে, 3D তে ফিলেট দেওয়া যায়। দেখেন আমার জিনিসটা দেখেন, মডেলটা দেখেন, এই মডেলের দিকে তাকাই দেখেন, এখানে কিছু শার্প এজ আছে, আপনি বলতে পারবেন কোনগুলো শার্প এজ, বলো তো? এটা শার্প এজ, এটা শার্প এজ, দেন এগুলো কিন্তু সব শার্প এজ, এগুলো শার্প এজ, এগুলো শার্প এজ, ঠিক আছে। সো আমি এগুলো কি করব, একটু ফিলেটেড করে দেব, ওকে। হ্যাঁ হ্যাঁ, কার্ভেচার একটা দিব।
তো আমি কি দেখেন, আপনি লাইফে যেগুলোই দেখবেন শার্পেজ খুবই কম দেখবেন কোনো কিছুতে। এগুলোতে শার্পেজ আছে, আপনি দেখেন মোবাইলগুলো থেকে আজকে এখন এগুলো কিন্তু থাকে না, বেজেল শেপ হয়ে গেছে সবগুলো। কি যতটুকু রাউন্ডেড শেপ করেছে স্যামসাং এর গুলো দেখবেন যতগুলো রাউন্ডেড শেপ করে, মানে এখন শার্পেজ আপনি পাবেন না। দেখেন সবখানে ফিলেট, এখানে ফিলেট দিছে, এখানে ফিলেট দিছে, ফিলেট দিছে। আপনার যেখানেই শার্পেজ থাকবে আপনার কিন্তু ফিলেটটা দিতেই হবে কম বেশি। আর সামটাইমস হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে চেম্পার দিতেছে। ওকে, সো আমরা এখন ফিলেট দেখেন, ফিলেট ফিচার্স অপশনে আমি 3D ফিলেট দিব, নর্মাল 2D ফিলেট দিব না, 3D ফিলেট দিব। সো ফিলেট আমি ক্লিক করছি, দেখেন আইটেমস টু ফিলেট। আমি কি করব এখন, এই অবজেক্টের কোন কোন আইটেম আমি ফিলেট করতে যাচ্ছি সেটাকে এই সিলেকশন বারে সিলেক্ট করব। ঠিক আছে, ওই সিলেকশনটা কিন্তু আমার এখানে দেখেন দুইটা অপশন, এখানে আমি কি কি জিনিস ফিলেট করতে যাচ্ছি সেটা চাচ্ছে। দেখেন আমি সাপোজ এটাকে ফিলেট করতে যাচ্ছি, এটাকে ফিলেট করতে যাচ্ছি। এখন দেখেন এখানে কিছু একটা দেখতেছেন, দেখতেছেন না, শার্পেজকে সে কার্ভেজ করে দিচ্ছে, কার্ভেজ করে দিচ্ছে। ঠিক আছে, আপনি দেখতেছেন শার্পেজকে সে কার্ভ এজ করে দিছে, শার্পেজকে সে কার্ভ এজ করে দিতেছে। একটা দেখেন এটা হচ্ছে যে বাইরের দিকে শার্প এজ, সে কি করছে ফিলেটটা ভিতর দিকে ক্রিয়েট করছে। আর এটা কিন্তু ভিতরের দিকে শার্প এজ, সে কি করছে বাইরের থেকে ফিলেট করতেছে। এখন ফিলেটের যে এই এই যে শেপটা অথবা এই যে একটা ভ্যালু দেখতেছেন না এখানে, ফিলেট তো একটা মানে সার্টেন একটা ভ্যালু নিশ্চয়ই এটার আছে, এই ভ্যালুটা হচ্ছে এখানে। ঠিক আছে, এটা আপনি 10 না দিয়ে চাইলে 5ও দিতে পারেন, এটা ছোট হয়ে গেছে। অথবা একটু বড় দিয়ে 15 দিতে পারেন, বড় হয়ে গেছে। ওকে, সো আমি আপাতত এটাকে মানে অপটিমাম রাখার জন্য সাপোজ 7ই দিলাম। তো এখানে ফিলেট, এখানে ফিলেট ইউজ হয়েছে, তো এখানে ফিলেট দিলাম। ক্লিক করতেছে আর কিছু এজ গুলো ফ্রাপেস গুলো ক্লিক করতেছে, ফিলেট ফিলেট, দেন এখানেও ফিলেট দিতেছে। সরি এটা ফেস সিলেক্ট হয়েছে, আমি কিন্তু এজ সিলেক্ট করতেছি, এটা মাথায় রাখেন, এজ সিলেক্ট করতেছি। ঠিক আছে, ফেস সিলেক্ট করলে তোমার সারাউন্ডিং টেনজেন্সিয়াল যতগুলো শার্প এজ আছে সব সিলেক্ট হয়ে যাবে। তো আমরা তো এটা চাইতেছি না, আমরা হচ্ছে ম্যানুয়ালি যে যে পোর্শনগুলো আমি চাইতেছি ওগুলো সিলেক্ট করা। ঠিক আছে, তো দেখেন দেখেন এখানে একটা পিছনে আছে ফিলেট, দেই এটাও ফিলেট। তো আমার 8টা এজ সিলেক্ট হয়েছে, দেখেন এখন শেপের অবস্থা কি হবে দেখেন। আমি জাস্ট একটু ভিজুয়ালাইজেশনের জন্য এটাকে লাল কালার করে দিব, যে আমি যে ফিলেট করছি একটু লাল কালার করে দিই যাতে আপনারা হচ্ছে দেখতে পারেন। বডি না, ঠিক আছে, দেখেন এই অংশগুলো আমার আগে শার্পের ছিল, দেখেন লাল কালার গুলো যেটা ছিল এগুলো কিন্তু শার্পের ছিল, এগুলোকে এখন কার্ভড এজ অথবা ফিলেটেড এজ করে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার ফিলেটের কাজ। আর আপনার দুনিয়াতে যাই অবজেক্ট ক্রিয়েট করবেন ফিলেটটা লাগবে, সিম্পল কথা, ফিলেটটা লাগবে। আর চেম্পারও করতে পারেন চাইলে, দেখেন চেম্পারের অপশন আসছে। চেম্পার যদি মনে করেন এই অংশটা আমি চেম্পার করতে যাচ্ছি, এটা চেম্পার, এটা একটু ইয়ে কমাই দেয় নাহলে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, 4 দিতেছি। এটাকে চেম্পার দেই, এটাকে চেম্পার দেই। হ্যাঁ হ্যাঁ, এজ গুলোকে সে চেম্পার্ড করে দিচ্ছে। ঠিক আছে, মানে এখানে যা দেখতেছেন এখানে চেম্পার করে দিচ্ছে এজ গুলোকে, এই আর কি। এগুলো এটা হচ্ছে ফিলেট আর আমার চেম্পারের কাজ। হ্যাঁ, আচ্ছা ফিলেট গুলো কি হবে একটু দেখি, রেডিয়াসটা একটু কমাই রাখি। ঠিক আছে, 7 দিয়ে দেখি। এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। ওকে, এখন দেখেন চেহারা কি, এটা ডিপেন্ড করে কিন্তু সাইজের উপর। আমি 7 দিচ্ছি কিন্তু চাইলে আরো ছোট করা যায়, কারণ ছোটটাই স্ট্যান্ডার্ড হবে। এত বড় ফিলেট দিব না, মানে ছোট রাখতে দেখেন
এটার অবস্থা কিন্তু এখন একটু রিয়েল অবজেক্টের মতো মনে হচ্ছে, কারণ শার্প অবজেক্ট থাকে না বেসিক্যালি। এই হলো ফিলেটের কাজ। আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে শেল। একটা সিম্পল অবজেক্ট, জাস্ট ওই সিম্পল অবজেক্ট থেকে আমি শেলটার উদাহরণটা দিতেছি। শেল ফিচারটা আমার অনেক মানে ভালো লাগে, কারণ অনেক কিছুতে কাজে লাগে। ওকে, তো আমি একটা সিলিন্ডার, জাস্ট হচ্ছে একটা সিলিন্ডার ক্রিয়েট করতেছি। হলো সিলিন্ডার না, মানে হচ্ছে যে আমার ইউনিফর্ম সিলিন্ডার। সো ব্লাইন্ড দিয়ে আমি একটা এক্সট্রুশন দিলাম। আমি একটা সিলিন্ডার ক্রিয়েট করছি, তাই না? এটা কিভাবে ক্রিয়েট করে দেবো জানেন? কিভাবে, মানে এটা কিভাবে ক্রিয়েট করে? এখানে ফার্স্টে সার্কেল, দুটো সার্কেল হবে নাকি একটা সার্কেল? আর একটা সার্কেল। সো এরপর কি করছেন? না না, আপনি জাস্ট দেখেন, এখানে আমি একটা স্কেচ ছিল, দেখেন একটা স্কেচ ছিল, ওটাকে আমি কি করছি, এক্সট্রুড করে দিছি, এক্সট্রুড করছি। দেন হচ্ছে আমরা একটা সিলিন্ড্রিক্যাল বডি ক্রিয়েট করছি, শেপ ক্রিয়েট করছি। তো আমি এখন হচ্ছে যে শেল ফিচারটা ইউজ করব। আচ্ছা, আমার কনসার্ন হচ্ছে আপনারা সবাই কি বুঝতেছেন? ফ্র্যাঙ্কলি বলেন। হ্যাঁ, বুঝতেছেন? আপনারা কি মানে এটা গ্র্যাব করতে পারতেছেন? বুঝতেছেন তো, বুঝছি আমি, গ্র্যাব করতে পারতেছেন নাকি? আপনাদের তো আঁকা আঁকি তো করার দরকার, ওটা আর কি বলতেছি, কারণ আমি অ্যাসাইনমেন্ট দিব আর কি। এই ক্লাস আর ওই নেক্সট ক্লাস মিলে আমি অ্যাসাইনমেন্ট দিব। সো ওটা যদি না করতে পারেন, দেন আমাদের সামনে কিন্তু প্রজেক্ট আছে, অ্যাসেম্বলির পরে কিন্তু প্রজেক্ট। এখন কিন্তু আমরা 3Dর মেইন ক্লাস করতেছি, এরপর কি করব, পার্ট বানাই অ্যাসেম্বল করব। তো অ্যাসেম্বলির পরে কিন্তু প্রজেক্ট। তো এখন যদি না হয়, দেন হ্যান্ডস অন প্রজেক্ট আপনারা কিন্তু অনেক স্ট্রাগল করবেন, ওগুলো কিন্তু খুব সিম্পল ডিসেন্ট পার্টস। আচ্ছা, তো এটা আমি ক্রিয়েট করছি। এখন আমি শেলের কাজটা হচ্ছে যে সে একটা থিকনেস ক্রিয়েট করে। কি বলছি? সে একটা থিকনেস ক্রিয়েট করে। থিকনেস, থিকনেস মানে কি? মানে আমার এখানে দেখেন, এটা এখানে কিন্তু আমার এটা ইউনিফর্ম আছে ভিতরে, মানে ভিতরে হচ্ছে যে অলরেডি ম্যাটেরিয়ালস আছে, এটা কিন্তু হলো না, হলো শেপ না। আমি চাচ্ছি যে এটাকে হলো করতে, অথবা একটা থিকনেস দিতে। ঠিক আছে? তো থিকনেস দেওয়ার জন্য মানে আমি আমি যখন বলতেছি থিকনেস দেওয়া, তার মানে বুঝতেছি যে আমি এটাকে ভিতরে কিছু অংশকে আমি হলো করতে চাচ্ছি। কি বলছি? ওই অবজেক্টটাকে আমি কিছু অংশ হলেও হলো করতে চাচ্ছি। সো আমি হচ্ছে যে এখন শেলটাতে, কমান্ডটাতে ক্লিক করছি। এখন আমাকে জাস্ট, হ্যাঁ ভিতরে একদম সলিড অবস্থা আছে। তো আমি চাচ্ছি যে এটাকে 2 মিলিমিটার, 2 মিলিমিটার থিকনেস দিব। কি বলছি? 2 মিলিমিটার থিকনেস দিব। সো এটা দেখেন, এখন একটা ফেস সিলেক্ট করতে হবে। যে ফেস বরাবর, যে ফেস বরাবর সে হচ্ছে থিকনেসটা ক্রিয়েট করবে, মানে যে ফেসের টেনজেন্সি বরাবর, অথবা যে ফেসটাকে সে নাই করে দিয়ে বাকি সে ফেস, অন্য ফেস বরাবর সে হচ্ছে যে একটা থিকনেস করবে। কি বলছি? যে ফেসটাকে নাই করে দিবে। দেখেন, আমি এই ফেসটাকে ক্লিক করছি, সে এই ফেসটাকে নাই করে দিবে, আর বাকি ফেস বরাবর সে কি করবে, একটা থিকনেস ক্রিয়েট করবে। তো দেখেন, জাস্ট হচ্ছে ক্লিক করে এই ফেসটা, উপরে ফেসটা চলেই যাবে, চলেই যাবে। ঠিক আছে? দেখেন, শো আউটওয়ার্ড। এখন দেখেন উপরে ফেসটা কি আছে? উপরে ফেসটা নেই। আপনি এখন যদি এটা ক্রস সেকশনাল ভিউ দেখেন, এটার ক্রস সেকশনাল ভিউটা দেখেন, দেখেন আমি কিন্তু অর্ধেক কেটে দেখাচ্ছি আপনাকে, এই সিলিন্ড্রিকাল অথবা এই বডিটা অর্ধেক কেটে দেখাচ্ছি। দেখেন, ও কিন্তু আগে কি ছিল, আগে ছিল এরকম। ঠিক আছে? ক্রস সেকশনটা নিয়ে নেই। আগে ছিল সে এরকম অথবা এরকম। আমি যদি কেটে দেখাই, এরকম, ভিতরে কিছুই নাই, মানে ভিতরে কোনো ফাঁকা অংশ নাই, পুরোটা হচ্ছে ভরাট, পুরোটা হচ্ছে ফিল্ড আপ। ঠিক আছে? তো এখন আমি শেল ফিচারটা ইউজ করে কি করছি,
শেল ফিচারটা ইউজ করার পর আমার কি হয়েছে, ভিতরে থিকনেস ক্রিয়েট করছে, এই ফেস বরাবর থিকনেস ক্রিয়েট করছে, এই ফেস বরাবর থিকনেস করে দিছে, আর যেই ফেসকে আমি সিলেক্ট করছি ওই ফেসকে নাই করে দিছে। ঠিক আছে, আমি যদি আবার ক্রস সেকশন থেকে দেখি তাহলে কি দেখবো, দেখেন কি দেখতেছি, এখানে যে থিকনেস 2 মিলিমিটারের থিকনেস ক্রিয়েট হয়েছে, এখানে এটা চাইলে আমি মাপতেও পারবো। হ্যাঁ নাইস, দেখেন এটা আমি থিকনেসটা মাপতে পারতেছি, দেখেন 2 মিলিমিটার। ঠিক আছে, কত সুন্দর, মানে সলিড ওয়ার্কস কত অ্যাডভান্স। এখানে এখানে আমি ডিরেক্ট হচ্ছে যে পেন্সিলের মতো একটা টুল দিছে একটা, কার্সর যেটা দেখতেছেন, আমি এটাকে মাপতেও পারতেছি যে কতটুকু থিকনেস দিছে, তারপর এখানে কতটুকু থিকনেস দিছে, এগুলো কিন্তু আমি ডিরেক্ট ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, তো এখানে জাস্ট, হ্যাঁ বুঝি না, হ্যাঁ হ্যাঁ ইভালুয়েট থেকে হচ্ছে মেজার, মেজার থেকে হচ্ছে আমি ইয়ে করছি। আচ্ছা, তো এখানে দেখেন পুরোটা হচ্ছে ঠিক কি বলছি, থিকনেস ক্রিয়েট করছি। আচ্ছা, আপনারা চাইলে কি কোনো একটা অবজেক্ট বলবেন যেটার ক্ষেত্রে আপনারা শেল ইউজ করতে চান? কোনো কি আইডিয়া আছে যেখানে শেল ইউজ করে দেখতে চাই এরকম হয়? আমি একটু অ্যাডভান্স দেখে আপনাদের জন্য ভাই, আপনার ইন দ্য মিন টাইম একটু চিন্তা করেন যদি থাকে তাহলে আমার বললেন। ট্রায়াঙ্গেল তো ডিসেন্ট হয়, আপনি চাইলে আরো কমপ্লেক্স দেখতে পারেন। আচ্ছা, একটা ইয়ে আমি সাপোজ হচ্ছে একটা ইয়ে স্ফিয়ার, স্পিয়ারকে আমি মানে একটা ইয়ে ইউনিফর্ম স্পিয়ারকে আমি একটা হলো স্পিয়ার বানাবো। ঠিক আছে, তাহলে কি করা যায়? কোনটাকে? ডেফিনেটলি করা যায়, কিন্তু তোমার যদি কমপ্লেক্স শেপ হয় তখন কি করবে? আমি দেখাচ্ছি তোমাকে, কমপ্লেক্স শেপ দেখাচ্ছি। হুম হুম, বুঝি নাই, সরি। কি করা? হ্যাঁ করা যায় তো, ডেফিনেটলি করা যায়। আচ্ছা দেখো, এখন এটারে সেল করতে পারবে, এটাকে তো একটা পার্ট, এটা সেল করতে পারবা? এটা তুমি এটা কেটে লিটারেলি বানাইতে পারবা? কোথায় হলো বলেন, কিভাবে এটা হলো হইতে পারে? এটা কিন্তু আপনার কোনো হল, আপনি এমন দেখায়, আপনি প্রমাণ দেখায়, দেখেন। না ওটা তো ডিরেক্ট একটা শেপ, মানে এটাকে তো আপনি হলো বলতে পারবেন না, এটা একটা শেপ। আপনি জাস্ট এটাকে দেখেন, এটা ভলিউমটাকে দেখেন, এটা ভলিউম অথবা একটা বডিটা দেখেন, এটার ভিতরে কোনো থিকনেস আছে? নাই, থিকনেস নাই। কিন্তু আমি যদি এখন শেল কমান্ড অ্যাপ্লাই করি তাহলে কি, এখানে একটা থিকনেস এসে গেছে। দেখেন এখানে কিন্তু হলো হয়ে গেছে, মাঝখানে কিছু ফাঁকা অংশ অথবা স্পেস ক্রিয়েট করছে, আর সাইডগুলোতে একটা থিকনেস ক্রিয়েট করে রাখছে। থিকনেসটা কত আমি যদি দেখি শেল কমান্ডে, থিকনেসটা হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার। এটা হচ্ছে যে আমার মেইন কনসেপ্ট। শেল কমান্ড হচ্ছে যে বেসিক্যালি থিকনেস ক্রিয়েট করে, এবং যতটুকু ফলো করার সেটা মেইনলি থিকনেস ক্রিয়েট করে, এটাই আর কিছু না। মানে ফার্স্ট উপরের ফেসটা কিন্তু সে উধাও করে দিছে, দেখছেন আপু, লিটারালি উধাও করে দিছে। মানে যে বরাবর সে ফেসটা সিলেক্ট করবেন, সে ফেসটাকে সে উধাও করে দেবে। আর প্লাস হচ্ছে যে ওটার টেনজেন্সি বরাবর সে হচ্ছে যে থিকনেস দিবে, এটাই হচ্ছে শেল কমান্ডের কাজ।
আপনাদেরকে চাইছিলাম এই মডেলটা মানে 3D মডেল করে দেখাতে, এই স্কেচটা পুরোটা। এখন সময় হবে? হ্যাঁ, বেশিক্ষণ সেভাবে লাগবে না। আচ্ছা, ঠিক আছে, দেখেন তাহলে। বুঝলেন? আচ্ছা, আপনারা হচ্ছে আপাতত যেটা আছে রেকর্ডিং তো আছে, আপনারা হচ্ছে যে প্র্যাকটিস করেন, কালকে হচ্ছে এটা দিয়ে শুরু করবো, যে স্কেচটা আছে আমি যেটা দেখাচ্ছি, এটা 3D স্কেচটা, ওটা দিয়ে কিন্তু শুরু করবো কালকে। হ্যাঁ, বুঝলেন? এটা পুরাটাই আপনার এক্সট্রুডের কাজ। ও আচ্ছা, আমি এক্সট্রুড কাট দেখাই না, এটা কালকে তাহলে দেখাই। এক্সট্রুড আমি কাটিংটা দেখাই নাই। কালকে কাটিংটা দেখাবো। কাটিং দেখালে শেষ, মানে আপনাদের যত ফিচার দরকার সব শেখা হয়ে যাবে।